মুসনাদে আহমদ এবং মিশকাত শরীফের ভিতর থেকে হাদিসখানা বলতেছি, একজন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে তাহলে ওই মহিলা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। একজন মহিলার ভিতরে যদি কয়টা গুণ থাকে? 4টি গুণ থাকলে ওই মহিলা কি? নবীজি বলেন ওই মহিলা জান্নাতি। এই জন্য পৃথিবীর কোনো ইমানদার মা ভগিনীরা যদি চায় যে আমি জান্নাতে যাব, আমি আল্লাহর জান্নাতের মেহমান হব, তাহলে প্রত্যেকটা মা বোনদেরকে এই 4টি গুণ অর্জন করার দরকার আছে না নাই? আছে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وأصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها। ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা করে থাকেন, আপনারা যদি এই ইচ্ছা করেন যে আমরাও আল্লাহর জান্নাতের মেহমান হব, তাহলে আপনাদের প্রত্যেকটা মা বোনদেরকে 4টা গুণ অর্জন করতে হবে। আপনারা যদি আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো এই 4টা গুণ যদি আপনারা আপনাদের জিন্দেগিতে অর্জন করতে পারেন, আর এই গুণগুলো অর্জন করার পরে আপনারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাদেরকে দেখিয়া বলবেন, ও আমার প্যারা বান্দিরা, ও আমার মোহাব্বতের বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলাম। যেই দরওয়াজা দিয়ে তোমাদের জান্নাতে যেতে মনে চায়, তোমরা প্রত্যেকেই এই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে বলবেন, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যাইতে মনে চায় সেই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে যাও। তো নবীজি বলেন এই জান্নাতি মহিলার প্রথম গুণ হলো ইজা সাল্লাত খামসাহা। 1 নম্বর গুণ হলো মা আর ওই বোন জীবনে সে 5 ওয়াক্ত নামাজ সময় মতন ঠিক মতন আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হলো কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিকভাবে আদায় করা। 2 নম্বর গুণ হলো ওয়াসামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজাগুলো রাখা। 2 নম্বর গুণ কি? রোজা রাখা। এরপর আল্লাহ হাবিব বলেন ওয়াহসানাত ফারজাহা, জান্নাতি মহিলার 3 নম্বর গুণ হলো সে পর্দায় থাকবে, নিজেকে সব সময় পর পুরুষের নজর হতে ঢাকিয়ে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মহিলা যারা হবে তাদের 3 নম্বর গুণ কি? নিজেকে পর্দায় রাখা, পর পুরুষ থেকে নিজেকে পর্দায় রাখা, পর পুরুষের নজর হাতে নিজেকে ঢাকিয়ে রাখা। 4 নম্বর গুণ হলো আতাআত বালাহা, 4 নম্বর গুণ হলো স্বামীর সেবা যত্ন করা। স্বামীর কি করা? খেদমত করা। এই 4টা গুণ যদি কোনো মা বোনের ভিতরে থাকে, নবীজি বলেন ফালতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন বান্দীদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিয়ে বলবেন, ও আমার বান্দী, যেই দরওয়াজা দিয়ে তোমাকে জান্নাতে যাইতে মনে চায় এমন দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান শরীফের রোজা রাখা, নিজেকে পর্দায় রাখা। 4 নম্বরে স্বামীর সেবা যত্ন করা। বর্তমানের মা বোনেরা স্বামীকে গোলাম মনে করে। অধিকাংশ মা বোনেরা কি মনে করে?
গোলাম মনে করে। স্বামীর সেবা যত্ন করবে তো দূরের কথা, স্বামীর সাথে যত ধরনের গাদ্দারি আছে শুরু করে দেয়। অথচ স্বামী শব্দের অর্থ কি? স্বামী শব্দের অর্থই অনেক মা বোনদের জানা নেই। স্বামী শব্দের অর্থ হলো প্রভু, স্বামী শব্দের অর্থ হলো মালিক, স্বামী শব্দের অর্থ হলো অধিপতি। একজন পুরুষ যখন মহারানার মাধ্যমে কোনো মা বোনকে বিবাহ করে আনে, তখন ওই পুরুষটা ওই মহিলার মালিক হয়ে যায়। ওই পুরুষটা ওই মহিলার যাবতীয় কিছুর মালিক হয়ে যায়। ঠিক না বেঠিক? আসল মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু পরোক্ষভাবে দুনিয়াতে যেহেতু একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করে ঘরে আনলো, তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার ভরণ পোষণ, জায়গা থাকার জন্য উত্তম ব্যবস্থাপনা, পরার জন্য পোশাক, খাবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা, সমস্ত কিছু দায় দায়িত্ব চলে আসে কার উপরে? স্বামীর উপরে। এই জন্য স্বামী হইল পরোক্ষভাবে তাহার সব কিছুর কি? মালিক। কথা বোঝেন না? এখন স্বামী মালিক, অথচ অনেক মহিলা স্বামীকে মালিক হিসেবে মানতেই চায় না, বরং স্বামীকে চাকর বানিয়ে ফেলাইছে। দেখেন বর্তমান জমানায় যত ডিভোর্স হয়, বেশিরভাগ ডিভোর্স হয় মেয়ে লোকের কারণে। পুরুষের কারণে ডিভোর্সের সংখ্যা খুবই কম। মেয়ে লোকের কারণে কি হয়? ডিভোর্স বেশি হয়ে থাকে। এবং এই ডিভোর্সটা মহিলারা তখনই চেয়ে নেয় যখন সে তাহার স্বামীকে হুকুমের গোলাম বানাইতে না পারে। ঠিক না বেঠিক? যখন মহিলারা স্বামীকে হুকুমের গোলাম বানাইতে না পারে, তখনই বলে যে এই গোলামের সাথে আর থাকা যাবে না। অথচ আগেকার জমানার মা বোনরা, আমাদের চাচি জেঠিরা, আমাদের দাদি নানিরা ছিলেন, স্বামী যত বড় আবু জাহেল হোক না কেন, স্বামী যত বড় জালিম হোক না কেন, তাহার সাথে সে কম্প্রোমাইজ করে, তাহার সাথে সে মিলে মিশে তাহার ভালোবাসা অর্জন করে। থাকছে কি থাকে নাই? এটা সবচাইতে তাদের কাছে ঘৃণার ব্যাপার ছিল যে সে তার স্বামীকে ডিভোর্স দিবে অথবা স্বামী তাকে ডিভোর্স দিবে। এটা সবচাইতে কি ছিল? ঘৃণার ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে একটা মানে ডাইল ভাতের মতন হয়ে গেছে। একটু সামান্য থেকে সামান্য কিছু হলেই আর মিল থাকে না। তো সম্মানিত হাজিরিন, এই জন্য ভাইরা আমার, এখানে জান্নাতি মহিলা যারা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মহিলার 4 নম্বর যে গুণটার কথা বলেছেন, সেই গুণটা হলো স্বামীর সেবা করা। একজন মহিলার জন্য স্বামীর সেবা করা ফরজ নাকি নফল? ফরজ নাকি নফল? জান্নাতে যাইতে হলে সেবা করতে হইবে। এবার সেবা যদি না করো, স্বামীর মনে যদি কষ্ট দাও, তাহলে জান্নাত নাই, ক্যান্সেল। জাহান্নামে যাওয়ার জন্য স্বামীর মনে কষ্ট দেওয়াই যথেষ্ট। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন নেককার স্ত্রীর 3টা গুণ। একজন নেককার স্ত্রীর কয়টা গুণ? 3টা গুণ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নিসা, উত্তম মহিলার 3টা গুণ। একজন নেককার মহিলার 3টা গুণ। আল্লাযী তাসুরুহু ইজা নাজারা, 1 নম্বর গুণ হলো একজন মহিলার স্বামী যখন তার দিকে তাকাইবে, তখন ওই স্ত্রী তাহার স্বামীকে উত্তম অঙ্গভঙ্গির মাধ্যমে এবং উত্তম কথার মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে স্বামীকে খুশি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে এটা হলো 1 নম্বর গুণ একজন নেককার মহিলার। উত্তম ভালো মহিলার কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ হলো তার স্বামী যখন তাহার দিকে তাকাইবে, তখন স্বামীকে অঙ্গভঙ্গির মাধ্যমে,
অথবা কোনো প্রশ্ন করলে উত্তম জবাব দেওয়ার মাধ্যমে তাহাকে কি করে দিবে? খুশি করে দিবে। অতুতিউহু ইজা আমারা, একজন নেককার মহিলার 2 নম্বর গুণ হলো যখন তাহার স্বামী কোনো বিষয় তাহাকে আদেশ করবে, সঙ্গে সঙ্গে ওই স্ত্রী তাহার স্বামীর আদেশটা পালন করবে। বলেন না সুবহানাল্লাহ। এটা নেককার স্ত্রীর 2 নম্বর আলামত। এমন যেন না হয় কাজের থেকে আসলো, আসার পরে বললো আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো, সে বলে তুমি ঢালিয়া খাইতে পারো না, ধমক দেয়, ঠিক না ঠিক? বাজার থেকে আসলো, মন মতন বাজার হয় নাই তো ধমকাধমকি শুরু করে দিয়েছে, গালাগালি শুরু করে দেয় কি দেয় না? কিন্তু এটা বলে না যে আমাদের ভাগ্যে যেটা ছিল সেটাই তুমি এনেছো, ভাগ্যের বাহিরে আমরা বেশি ভালো খাইতে পারবো না, এটা বলে না। ঈদের সময় মার্কেট থেকে স্ত্রীর জন্য মার্কেট নিয়ে আসলো, কাপড় চোপড় নিয়ে আসলো, জুতা স্যান্ডেল নিয়ে আসলো, কসমেটিক নিয়ে আসলো। তো এখন স্ত্রীর সেটা কি হয় নাই? মন মতন হয় নাই। এই জন্য সারা জিন্দিগি তুলে তাহাকে খোটা দেয় যে তোমার কাছে আইসা কোনো কিছুই আমি সারা জীবনে ঠিক মতো পাইলাম না। গোটা জিন্দিগির সমস্ত অবদানকে সে 1 নিমিষের ভিতরে অস্বীকার করে দিল, ঠিক না ঠিক? ঠিক। এই জন্য নবীজি বলেন একজন ভালো নারীর, একজন নেককার নারীর 2য় গুণ হলো অতুতিউহু ইজা আমারা, যখন তাহার স্বামী কোনো বিষয় আদেশ করবে তখন সে সেই আদেশটা সঙ্গে সঙ্গে পালন করবে। বলেন না ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন কোন স্বামী যদি কোনো মহিলাকে বলে ও আমার স্ত্রী, এই যে দেখো পাহাড়টা দেখা যায়, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়টা তুমি ধাক্কা দিয়ে 2 হাত পিছনে সরায় ফেলো। স্বামীও জানে ধাক্কা দিয়ে পাহাড় সরানো যাইবে না, স্ত্রীও জানে ধাক্কা দিয়ে পাহাড় সরানো যাইবে না। যাইব নাকি? যাইব না। কিন্তু স্বামী তাহাকে আদেশ করেছে, এই জন্য স্ত্রীর উপরে এই আদেশটা পালন করা স্ত্রীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। পারুক আর না পারুক তাহার জন্য চেষ্টা করতে হবে, পারুক আর না পারুক তাহার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই চেষ্টা করাটা তাহার উপরে ওয়াজিব হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 নম্বর নেককার মহিলার 3 নম্বর গুণ হলো ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা তুখালিফুহু ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার মহিলার 3 নম্বর গুণ হলো তাহার স্বামী তাহার নিজের ব্যাপারে যেই জিনিসটা অপছন্দ করে এবং তাহার সম্পদের ব্যাপারে যেই জিনিসটা অপছন্দ করে, তো নেককার মহিলারা কি করে? ওই জিনিসটাকেই সে অপছন্দ করে, অর্থাৎ তার স্বামীর বিপরীতে যায় না। যেমন একজন স্বামী, কোনো স্বামী কখনো চাইবে না যে আমার স্ত্রীর তাহার খালাতো ভাইয়ের সাথে মহব্বত থাকুক, স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাই, তারপর কি বলেন ক্লাস ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো থাকুক, বয়ফ্রেন্ড থাকুক। এটা কোনো স্বামী কি চাইব? বলেন না, এটা কোনো স্বামী কি চায়? কোনো স্বামী এটা চায় না যে আমার স্ত্রীর আবার একজন মহব্বতের মানুষ থাকুক। এই জন্য বলছি ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা, তাহার নফসের ব্যাপারে তাহার স্বামী যেটা অপছন্দ করে, তো এই অপছন্দের জিনিসটা তাহার স্ত্রী আপনার কি পছন্দ করে না, অর্থাৎ স্বামীর মতোই থাকে। আর তাহার সম্পদ বিলীন হয়ে যাক,
তাহার সম্পদ বাপের বাড়ি চুরি করে করে দিক, অমুককে চুরি করে করে দিক, অথবা অপচয় নষ্ট করে ফেলুক, এটা যেমন স্বামী পছন্দ করে না, ঠিক নেককার স্ত্রীও তাহার স্বামীর সম্পদ কি বলে এইভাবে নষ্ট করা পছন্দ করতে পারে না। ঠিক না বেঠিক? তাহলে নেককার মহিলার তিনটে গুণ। এক নম্বরে, স্বামী তাহার দিকে তাকাইলে তাহাকে যে কোনো কিছুর মাধ্যমে খুশি করে দেওয়া। দুই নম্বরে, কোনো আদেশ করলে সঙ্গে সঙ্গে আদেশটা পালন করা। তিন নম্বরে, স্বামী যেটা অপছন্দ করে তাহার নিজের ব্যাপারে, মাল সম্পদের ব্যাপারে ওই স্ত্রীও কি ওই জিনিসটাকে অপছন্দ করা। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার মহিলাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাল মারাতা লাউ তা'লামু মা হাক্কু যাওজিহা, দুনিয়ার মহিলারা যদি জানতো তাহার উপরে তার স্বামীর কি হক রয়েছে, দুনিয়ার মহিলারা যদি জানতো তাহার উপরে তার স্বামীর কি হক রয়েছে। অপর হাদিসে নবীজি বলেন যে তোমার স্বামীর শরীরের ভিতরে যদি পোকা এসে যায়, গা হয়ে যায়, রক্ত আসে, পুজ আসে, আর স্বামী যদি বলে ও আমার স্ত্রী, হাত দিয়ে যদি তুমি আমার শরীরের পোকা সরাইতে যাও, হাত দিয়ে যদি তুমি আমার শরীরের রক্ত পরিষ্কার করতে যাও, হাত দিয়ে যদি তুমি আমার শরীরের পুজ সরাইতে যাও, তাহলে আমার বড় কষ্ট হবে। অতএব তুমি তোমার জিহ্বা দ্বারা তুমি আমার শরীরের ময়লা পরিষ্কার করো। নবীজি বলেন, তার স্ত্রী যদি স্বামীর এইভাবে ময়লা পরিষ্কার করে দেয়, তারপরেও ওই স্ত্রীর উপরে স্বামীর হক আদায় করে শেষ করা হবে না। বলেন না সুবহানাল্লাহ? কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ মর্যাদা স্বামীর! অথচ এই স্বামীকে আমাদের সমাজের মহিলারা, কিছু কিছু মহিলারা, সবাইকে বললে তো আমার অবস্থা টাইট, তো কিছু কিছু মহিলারা গোলাম বানিয়ে রাখছে। ঠিক না বেঠিক? স্বামীকে মর্যাদা দেয় না, স্বামীকে অবজ্ঞা করে, স্বামীকে লজ্জা দেয়। এই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মহিলারা, আমি যদি কোনো মানুষকে মানুষ হয়ে সিজদা করার অধিকার দিতাম, আমি যদি দুনিয়ার কোনো মানুষকে মানুষ হয়ে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দুনিয়ার মহিলাদেরকে বলে দিতাম, ও দুনিয়ার মহিলারা, তোমরাও তোমাদের নিজ নিজ স্বামীর পায়ে সিজদা দাও। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে কত বড় মর্যাদা স্বামীর, কত বড়! আরে ভাই, ইবাদতের সর্বোচ্চ পর্যায় হলো বান্দা তাহার কুদরতি কদমে সিজদা দেওয়া। এই সিজদার মাধ্যমে সবচাইতে ইবাদতের সর্বোচ্চ আপনার অবস্থা প্রকাশ পায়। এর চাইতে বড় আর আনুগত্যতা হইতে পারে না, যে একটা মানুষ তাহার কপাল সে তাহার কুদরতি আল্লাহ তাআলার কুদরতি কদমে ঝুঁকাই দিয়েছে, সিজদা দিয়েছে। তো নবীজি বলেন যে এত বড় একটা মহৎ হুকুম আমি আল্লাহ তাআলা যদি দুনিয়ার কারো জন্য আমি রসুল জায়েজ করতাম, তাহলে দুনিয়ার মহিলাদেরকে বলে দিতাম, তোমরা তোমাদের নিজ নিজ স্বামীর কৃতজ্ঞতা আদায়ের জন্য নিজ নিজ স্বামীকে সিজদা দাও। কথা বুঝতে পারছেন? তাহলে এর দ্বারা কি বোঝা গেল? মোহাব্বত। এর দ্বারা কি বোঝা গেল? স্বামীর মর্যাদা বেশি না কম? বেশি, বেশি। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা আমি অন্যভাবে অপর এক হাদিস থেকে আরেকটু বিস্তারিতভাবে বলি। উবাদাহ বিন সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একজন বেদুইন সাহাবী, অশিক্ষিত মানুষ, গ্রাম্য মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অল্প কিছুদিন হয় মুসলমান হয়েছি, আমি একজন নব মুসলিম, অতএব
আপনি আমাকে আমার ইমানটা মজবুত হওয়ার জন্য, আমার ইমানটা আরো দৃঢ় হওয়ার জন্য এমন কোনো ঘটনা আপনি আমাকে ঘটাইয়া দেখান যার দ্বারা আমার ইমানের ভিতরে আরো বেশি মজবুতি আসবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি দেখতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটা আপনি ডাক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি ডাক দেওয়ার দরকার নাই, তুমি খেজুর গাছটার কাছে গিয়ে বলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি তোমাকে ডেকেছে। ওই সাহাবী খেজুর গাছের নিকট গিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে। আমার ভাইরা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে খেজুর গাছটা চতুর্দিকে কাইট হয়ে যাওয়ার দ্বারা তার শিকড়গুলো যখন ভেঙে গেল, মানুষের মতন হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীজিকে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন এই সংবাদটা দিল, সঙ্গে সঙ্গে খেজুর গাছটা নবীজির দরবারে এসে নবীজিকে সালাম দিল। সাহাবী যখন এই ঘটনা দেখলো যে খেজুর গাছটা কিভাবে আল্লাহর পয়গম্বরের হুকুম পালন করলো, তো নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে, আমার আর বেশি কোনো ঘটনা ঘটাইয়া দেখাইতে হবে না। নবীজি নির্দেশ করলেন, খেজুর গাছ তুমি তোমার নিজ স্থানে চলে যাও। খেজুর গাছ তার নিজ স্থানে চলে গেল। আমার ভাইরা, সাহাবী যখন এই ঘটনা দেখলো, তখন সাহাবী আবেগ সামলাইতে না পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে অনুমতি দিন, আমি একটু আপনার পিঠে মোহরে নবুয়তে একটু চুমু খাইব, একটু পিঠ মোবারকে চুমু খাইব, আপনার একটু কপাল মোবারকে চুমু খাইব, আপনার একটু কদম মোবারকে চুমু খাইব। নবীজি বললেন, ও আমার সাহাবী, নাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। সাহাবী তার পেট মোবারকের ভিতরে চুমু খাইলেন, নবীজির কপাল মোবারকের ভিতরে চুমু খাইলেন। সাহাবীর আবেগ সামলাইতে না পেরে তিনি আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু আপনার কদমে সিজদা দেই। অনুমতি চাইছে যে আপনার কদমে আমি একটু কি দেই? সিজদা দেই। নবীজি বললেন, ও আমার সাহাবী, খবরদার খবরদার, সাবধান, মানুষ হয় মানুষকে সিজদা দেওয়া, মানুষ হয় দুনিয়ার কোনো চিজ ও আসবাবকে সিজদা দেওয়া হারাম, জায়েজ নাই। বলেন না সুবহানাল্লাহ। খবরদার, তুমি আমাকে সিজদা দিও না। আমাদের দেশের এখন অনেক বন্ডপীরেরা আছে, বন্ডপীরেরা তাদের মুরিদের দ্বারা আপনার পায়ে ভক্তির সিজদা নেয়। পীরের পায়ে কি নাই? ভক্তির সিজদা নেয়। আপনারা যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত আছেন, এই সমস্ত ভিডিও দেখছেন কি দেখেন না? কম না বেশি? কথা কয় না বেশি। এইগুলো আপনারা যারা জানেন একটু জোরে কইবেন, নাইলে যারা জানে না তারা আবার বেজার হইবে, কইবা আমগো পীরের বিরুদ্ধে হুজুরে কথা কইছে। কথা বোঝেন না? এজন্য যারা জানেন তারা একটু জোরে কইবেন। তাহলে আমরা অনলাইনে দেখতে পাইতেছি অনেক পীরেরা তাদের কি করে? সিজদা নেয়, মুরিদের দ্বারা পায়ের ভক্তির সিজদা নেয়। নবীজি এখানে ভক্তির সিজদা নিয়েছেন? না না। তো নবীজি বলতেছেন, ও আমার সাহাবী, মানুষ হয় মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই। দুনিয়ার কোনো মানুষকে যদি আমি সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার মহিলাদেরকে বলে দিতাম, ও মহিলারা, তোমরা দৈনিক তোমার স্বামীর কৃতজ্ঞতা আদায়ের জন্য, তোমার স্বামীর শুকরিয়া আদায়ের জন্য তোমার স্বামীকে সিজদা করিও। ঠিক না বেঠিক? কত মর্যাদা স্বামীর, অথচ এই স্বামীর সাথে যত ধরনের নাফরমানি আছে মহিলারা করে। এই জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো,
ও আমার মা বোনেরা, আপনারা কখনোই স্বামীর মনে কষ্ট দিবেন না। আপনি কেমন একজন মহিলা হইলেন যে একজন মহিলাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এমন গুণ আর এমন এমন যোগ্যতা দিয়েছেন যে আপনার স্বামী যত বড় আবু জাহেল হোক না কেন তাহাকে আপনার ভালোবাসায় আসক্ত করতে পারেন, ঠিক না বেঠিক? তাহার ভালোবাসায় আসক্ত কইরা তাহাকে অন্যায় পথ থেকে তার স্বামীকে ফিরাইয়া একজন মহিলা আনতে পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। এই যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেকটা মহিলাকে দিয়েছেন। কিন্তু যদি কোনো মহিলা তার স্বামীকে অন্যায় পথ থেকে ফিরাইয়া ভালো পথে আনতে না পারে, বাহিরের স্বামীকে যদি এখনো তাহার স্ত্রী ঘরে না আনতে পারে, তাহলে এই স্ত্রীর ব্যর্থতা, ঠিক না বেঠিক? স্বামীকে ঘরে তুলতে না পারা কিসের ব্যর্থতা? স্ত্রীর ব্যর্থতা। কারণ আল্লাহ তাআলা তাহাকে স্বামীকে আকৃষ্ট করার মতন, স্বামীকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার গুণ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সর্বশেষ তাহার যদি গুণের কমতি থাকে তাহলে আল্লাহ তাআলা আসেন না? অবশ্যই আল্লাহ আসেন না? তুমি 2 রাকাত নামাজ পড়ো রাত্রির গভীরতে, সিনেমা না দেখিয়া, নাটক না দেখিয়া, তোমার স্বামীর জন্য 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার স্বামীর হেদায়েতের জন্য দোয়া করো। 1 দিন 2 দিন অবশ্যই আল্লাহ তাআলা তোমার কান্না মঞ্জুর করে তোমার স্বামীকে হেদায়েত দিতে পারেন কি পারেন না? পারে না? অবশ্যই পারে। কারণ হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 2 রাকাত নামাজ, এমন 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, যেই 2 রাকাত নামাজ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, এমন 2 রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আমার নবী বলেন আল্লাহ তাআলা তার দোয়া আজ হোক আর কাল হোক কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ? আর সেই নামাজটা যদি হয় রাতের নামাজ, সেই নামাজটা যদি হয় তাহাজ্জুদ নামাজ, তাহলে সেটা যে কবুল হবে তার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? তাহলে স্বামী যত বড় জালিম হোক, সমস্ত দুনিয়ার সমস্ত কৌশল ফেল হওয়ার পরে সর্বশেষ সে যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তাহলে স্বামীকে আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না? সহি বুঝ দিতে পারে কি পারে না? নাকি মারামারি কাটাকাটি দেন দরবার বিচার আচার করার দরকার? এগুলোর মোটেই প্রয়োজন নেই। কারণ ইতিপূর্বে আমাদের দাদিরা নানিরা এ বিষয়ে এমন করেন না, আমার যতটুকু ধারণা। ঠিক। সম্মানিত হাজিরিন, আইয়ুমা ইমরাতিন মাতাত, নবীজি বলেন কোন মহিলা যদি মারা যায়, ওয়াজাউজুহা আলা রাদিন, এমত অবস্থায় সে মারা গেল যে অবস্থায় তার স্বামী তার উপরে রাজি, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল দুনিয়ার কোন মহিলা যদি স্বামীর খেদমত করে তাহলে সে ঠকবে কি ঠকবে না? ঠকবো নি? এ ভাই ঠকবো? দুনিয়ার কোন মহিলা তাহার স্বামীর সেবা যত্ন করে কি করবে না? ঠকবে না। সে তাহার স্বামীর থেকে ভালোবাসা পাক আর না পাক, এই মহিলা মরার পরে নবীজি বলেন সে কি জান্নাতি, সে জান্নাতি। এখন আরেকটা হাদিস বইলেই শেষ করে দেব। নবীজি বলেন যে কোন মহিলা, অনেক হাদিস আছে কিন্তু সব কথা বইলে শেষ করা যাবে না, সময় শেষ হয়ে গেছে। নবীজি বলেন ইজা দা'আর রাজুল ইমরাতান ইলা ফারাশিহি ফালাম তা'তিহি ফাতাবা গাদবান আলাইহা লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। নবীজি বলেন যে ইজা দা'আর রাজুল ইমরাতান ইলা ফিরাশিহি, কোন স্বামী তাহার স্ত্রীকে বিছানায় ডাকলো, আর বাঙ্গাই কখন লাগবো? কোন স্বামী তাহার স্ত্রীকে বিছানায় ডাকলো কিন্তু ফালাম তা'তিহি, তাহার স্ত্রী তাহার স্বামীর ডাকে সাড়া দেয় নাই, তাহার স্বামীর ডাকে সাড়া দেয় নাই, বিছানায় আসে নাই, অথবা বিছানায় আসে কিন্তু অন্যদিকে ফিরে রয়েছে, বিছানায় আসে কিন্তু অন্যদিকে ফিরে রয়েছে।
তো নবীজি বলেন, এমত অবস্থায় যদি তাহার স্বামী রাত্র কাটায়, এমত অবস্থায় যদি ওই মহিলার স্বামী রাত্র কাটায়, নবীজি বলেন তাহার জন্য আকাশে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা লানতের দোয়া করে, বলেন না নাউজুবিল্লাহ। অপর হাদিসে নবীজি আর একটু বাড়িয়ে বলেছেন, কোন স্বামী তাহার স্ত্রীকে রাত্রে বিছানায় ডাকলো কিন্তু স্ত্রী তাহার ডাকে সাড়া দিল না, স্ত্রী সাড়া না দেওয়ার কারণে স্বামী মনের ভিতরে কষ্ট নিয়া, মনের ভিতরে একটা চাহিদা নিয়ে রাত্র কাটাইল, বলেন যে এমন মহিলার দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাইবেন না, বলেন না নাউজুবিল্লাহ। আসলে বেশিরভাগ মহিলা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা মাতবরি করে স্বামীদের সাথে। মাতবরি যারা বিবাহ শাদী করছেন তারা জানেন, মাতবরি করে, ঠিক আছে। তো এই যে একটা মাতবরি করলো, এই মাতবরিটা তার জন্য উপকার হইল নাকি ক্ষতির কারণ হইল? আল্লাহর ফেরেশতারা রাতভর তাহার জন্য কি করে? বরদোয়া করে। আর এই যে সে তাহার স্বামীকে রাত্রে জায়গা দিল না, বিছানায় স্বামীর কাছে গেল না, এই কারণে সে কি হবে? এই কারণে তাহার ঘর ভেঙে যায়। অধিকাংশ পুরুষ তাহার স্বামী অধিকাংশ স্বামী দ্বিতীয় যে পরকীয়া করে অথবা দ্বিতীয় বিবাহ করে, এর পিছনে এই একটা কারণ যে তাহার স্ত্রী তাহার স্বামীরটাকে কি দেয় না, সাড়া দেয় না।